সবসময় বলি, একজন চাষবাস করা, কোদাল কোপানো জায়গা থেকে উঠে এসেছে। আর হয়তো বাড়ির কথাটা মনে পড়লে হয়তো কষ্ট হবে। যার জায়গাতে দীর্ঘ 12 বছর অনেক কষ্টের মধ্যে ছিলাম, এমন কোনো দিন যায়নি আমি বালিশটা ভিজে নিকো, সেরকম এক জায়গাতে উঠে এসেছি। তো যেদিনকে আমি অনেক অনেক কাহিনী আছে আমার মধ্যে। আমি যেদিনকে বাড়ি থেকে চলে এসেছিলাম, সেদিনকে আমার 35 টাকা পুঁজি ছিল। আর সেই 35 টাকা পুঁজি থেকে আমি আজকে 35 লাখ টাকা করে ছাড়বো এই জায়গায়। আমার এই যে ছিল। তো সেই থেকে শুরু করে এমন কোনো ব্যবসা ছিল না আমার কাছে সেই ব্যবসাটুকু করতাম। মাছের ব্যবসা থেকে শুরু করে, আইসক্রিমের ব্যবসা থেকে শুরু করে, ডাবের ব্যবসা থেকে শুরু করে, ভাঙড় থেকে ডাব নিয়ে আসতাম বাগুইহাট থেকে সাইকেলে করে। তো এরকম জায়গা থেকে আস্তে 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 এমন একজন ব্যক্তির আবার হাত ধরে আমি রাজমিস্ত্রি শিখলাম। সেখান থেকে কিছু কাজ করতে করতে ঠিকাদার হলাম, কন্ট্যাক্ট নিলাম। কন্ট্যাক্ট নিতে নিতে ওয়াইফের সমস্যা চলে আসছে। তারপরে ছেলের মাইগ্রেন। একবার ভেবে দেখেন, একজন মা পাগলের অবস্থা, মানে চেয়ারে বসে আছে, আমার ছোট ছেলে এসে বলছে মা ভাত দেবে না। তো পাশে একজন আমার বৌদি বলছে ছেলে এসছে, দুটো ভাত দাও। তো বলছে কে ছেলে? ব্রেনটা এমন একটা জায়গায় ছিল, যার জায়গা থেকে আমি দড়িটা বেঁধে আমার ঘুঞ্চিতে বেঁধে রাখতাম, এরকম জায়গা ছিল। এমনকি ঘরে তালা দিয়ে রাখতাম, ঘরের দড়িটা কেটে পালাবে বলে। তারপর ঘুঞ্চিতে বেঁধে রাখতাম। এরকম একদিন দিন গেছিল। অলরেডি আমার ভাই আছে এখানে সঙ্গে। তো একটা ছেলে যখন তার মায়ের কাছে ভাত চায়, সে তখন বলে যে কে তোর মা, কে ভাত দেবে? এইটুকু যখন বলে, ছেলে কাঁদছে বসে বসে, আমি তো বাবা, তাহলে আমার কোন জায়গায় আমি আর থাকতে পারি? সেই জায়গাতে শুরু করে এই মরিঙ্গো সাবজেক্ট এমন একজন ব্যক্তি দিয়েছিল, সেখান থেকে মরিঙ্গোটা খাওয়ানোর পরে আস্তে 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 পরিবর্তন হতে শুরু করে। পরিবর্তন হওয়ার পরে অনেকেই এখানে একটা ফাইল খেয়ে রেজাল্ট হয় না, আমারও হয়নি। 1.5টা ফাইল খেয়েও তো রেজাল্ট হয়নি। অনেকেই কি করে, একটা ফাইল খেয়ে রেজাল্ট হয় না, কি করে, ও আর খাবো না। তবু আমি ভেবেছিলাম যে 3টে ফাইল যখন খেতে, আমি 3টে ফাইল খাওয়াবো। আর তখন এই সারদার একটু সমস্যা ছিল। ভেবেছিলাম তো আমরা এখন কি করি, এভেলেবেল প্রোডাক্ট পাই, কিন্তু টাকা দিয়ে এভেলেবেল প্রোডাক্ট পাই। আর তখন আমরা পেতাম না। তখন যদি টাকা দিতাম 3 দিন 4 দিন পরে প্রোডাক্ট পেতাম। আর ওই সারদার সমস্যা ছিল। আর ভাবতাম এই যে 2100 টাকা দামের ফাইল হয়তো উধাও হয়ে যাবে, এইরকম ভাবনা চিন্তা করে আমি তবুও টাকাটা দিই। তো দুবার পরে 1.5 মাস পরে সুস্থ হওয়ার পরে একটু সুস্থ হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, মানে 1.5 মাস পরে যখন 1.5টা ফাইল খাওয়াচ্ছি, আর হাফ ফাইলটা উঠোনে মাজায়। আমি দোকান বন্ধ করে এসে দেখি যে উঠোনে মাঝে ফাইলটা ঘুরছে। আমি বলি বাবু কি ব্যাপারে, ওষুধ এখানে কেন? তো বলছে মার এত যন্ত্রণা বেড়েছে, ওই যন্ত্রণার কাতরে ওষুধটা ফেলে দিয়েছে। আমি কিচ্ছু বলিনি, ওষুধটা তুলে নিয়ে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমার যে সঙ্গে যে বার্তাটা দিয়েছিল, যে মেসেজটা দিয়েছে, তাকে বলি যে স্যার এই ব্যাপারটা, আপনি একটু যাবেন সকালে। তো উনি গিয়ে বুঝিয়ে, আবার আমি সংক্ষেপে বলছি, উনি গিয়ে একটু বুঝিয়ে আবার খাওয়া শুরু করলো। এবারে 1.5 মাস পরে 20 দিন যখন ওই একটা ফাইল 20 দিন শেষ হলো, একটা ফাইল শেষ হয়ে আর একটা ফাইল 20 দিন হলো, তখন আমার রাত্রে বলছে আজকে না আমি এমন একটা সুস্থ,
মানে পারলে তুমি এই কাজটা করো। আমি বলি আমি যে কাজটা করেছি সেই কাজটা করি না কেন? তাহলে দেখো দীর্ঘ 12 বছর যদি আমি একজন মহিলা, তুমি একজন ছেলে যদি ধৈর্য ধরে থাকতে পারো, এই সংসারটা টিকিয়ে রাখতে পারো, তাহলে কত সংসার শেষ হয়ে যাচ্ছে। সেই জায়গায় শুরু করে আজকে টার্গেট নিই, ছেলেদের কাছে বসি, বসার পরে বলে অনেক টাকা লাগবে, 16,000 টাকা প্যাকেজ। আমি পারিনি 16,000 টাকা জোগাড় করতে, তখন আমি বাড়ি গিয়ে বলি এত টাকা লাগবে, বলে দরকার হলে আমি পেশেন্ট দেখে দেবো, আমি সুস্থ হয়েছি আমি লোকের কাছে গিয়ে বলবো। বলার পরে দুজন ব্যক্তি দেখে দেয়, সেখানে দুজন ওষুধ দেওয়া হয়, পাইটোসাইন দেওয়া হয়, দেওয়ার পরে উনি টাকা দেয়, আমি একজনকে দেখি দিয়ে, এই দুজনা উভয় মিলে যুক্ত হয়ে ওই জায়গাতে আমি যুক্ত হই। যুক্ত হওয়ার পরে আজকে এই জায়গাটা, তারপরে অনেক আমার মধ্যে অনেক সমস্যা এসছে, অনেক সিনিয়র আমার ছেড়ে চলে গেছে, মাছ দইয়া ফেলে দিয়ে গেছে, এমনকি এমন একটা মানে সময় গেছে আমি আর মরিঙ্গোটা করবো না, আমি যেমন খাচ্ছিলাম তখন খাবো। তো এই মরিঙ্গোটা করবো না ভাবতে 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 রাস্তা দিয়ে চলছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা বট গাছ আছে, আর সেই বট গাছের ছায়ায় একজন গুরুদেব বসে আছে। সেই গুরুদেব যখন বসে আছে, টানার ধ্যানে যখন বসে রয়েছে, আমি যেতে যেতে দেখি গুরুদেব বসে আছে। গুরুদেব বলছে, আরে কোথায় যাচ্ছ? আমি বললাম আমি মরিঙ্গোটা আর করবো না, আমি আমার মতো আমি কাজটা করছি। তো গুরুদেব আমার হাতটা ধরে বলল, মরিঙ্গো তোমার করতেই হবে। তিনি আর কেউ নয়, আমার সঞ্জীব স্যার। ইতিহাসে আছে যে কিছু পেতে গেলে গুরু ধরতে হয়। আজকে গুরু ধরেছিলাম বলে আজকে এই প্লেন চেপে আসতে পেরেছি দার্জিলিং। আজকে গুরু ধরেছিলাম বলে আজকে যে ডায়মন্ডের স্বপ্ন দেখতে পারিনি, আজকে গুরু ধরেছিলাম বলে যে সংসারটা আজকে টিকিয়ে রাখতে পেরেছি। যে ছেলে আজকে বলে না যে বাবা আমি কলেজে যাব না, মাইগ্রেন ছেলে, মানে স্কুলে যাবে না, রোদ পেরুলে আর স্কুলে যেতে পারবে না, সেই মাইগ্রেন থেকে আজকে সুস্থ এই গুরু ধরেছি বলে। গুরু ধরতে হবে, গুরু না ধরলে আমরা কোনোদিন এগোতে পারবো না। গুরুই জানে এই সাবজেক্টের কোন জায়গায় বাধা আর কোন জায়গায় সহজ। আমাদের মধ্যে বাধা অনেকই আসবে, কারণ আমার মধ্যে এসেছিল, তাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি। তো আমার কাছে একটাই বার্তা, কোম্পানি স্বপ্ন দেখছে আর আমাদেরকে দেখাচ্ছে। তো মরিঙ্গো যখন জন্ম হয়েছিল, সেই জন্মদিনটা আবার পালন করতে চাইছে। তো আমরা সেই মরিঙ্গো জন্মদিনে কতজন থাকবো, যদি একটু হাত তুলে বলতে পারি। কারণ এই মরিঙ্গোর জন্মদিনটা হলো ডায়মন্ড নিয়ে, আমরা প্রত্যেকে ডায়মন্ড কিন্তু আছি, আর ওই দিনটাকে আমরা ডায়মন্ড হিসেবে মরিঙ্গোর জন্মদিন পালন করব। তো আজকে এইটুকু। আপনার পছন্দ? হ্যাঁ।